ইষ্টিকুটুম নাটকের পার্ট 221। বাহামণি একটি ঘর থেকে বের হয়ে বলে যে, মা, বাহাকে দেখা মাত্রই সবারই জানে প্রাণ ফিরে আসে যে বাহা। আর অর্চিবাবু অমনি মশালটা দিয়ে বাহার কাছে চলে যায়। বাহার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে ইয়ার্কি মারছিলা? তুমি এতক্ষণ কই ছিলা? বাহা বলে যে, আমি তো ঘরে গেছিলাম, কিন্তু ঘরে কাউকে পেলাম না, তখন আমি এখানে এসেছি। এসে আমি ঘুম চলে গেছি। আমার এখন সব দোষ হয়ে গেল, আমি কি করলাম? আর কিসের এত সাউন্ড হচ্ছিল? অর্চিবাবু বলে যে, মংলু, তুমি আমাকে সকালবেলা একটা গাড়ি দেখে দিবা, আমি ভোরে যেতে চাচ্ছি। বাহার মা বলে যে, বাপজান, জামাই বাপ, ও আমার মেয়েটা তো জানে না পাগলা হাতিরার কথা, যদি জানতো তাহলে তার এরকম করতো না। বাহা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানবো না কেন পাগলা হাতির কথা, আমি গাছে উঠে দেখতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। অর্চিবাবুর দিকে তাকিয়ে বাহার অমনি গলা শুকিয়ে যায় আর বুঝতে পারে যে অর্চিবাবু অনেক রেগে গেছে। অর্চিবাবু বলে যে, আমার যদি সম্ভব হতো তাহলে আমি এক্ষুনি রাত্রে রওনা দিতাম, কিন্তু রাত্রে তো আমি আর গাড়ি পাবো না, একটা সকালবেলাতে গাড়ি আমাকে দেখে দিবা, আমি সকালবেলাতেই চলে যেতে চাচ্ছি। অর্চিবাবুকে জিজ্ঞেস করে যে, তুই একা যাবি, বাহাকে নিয়ে যাবি না? অর্চিবাবু বলে যে, না, আমি কাউকে নিয়ে যাব না। আর শুনেন, রাত হয়ে গেছে, আপনার মেয়েটাকে সাথে করে নিয়ে যান। বলে যে, জামাই বাপ, এত রাগ করিস না, তুই এত রাগ করলে হবে? কঙ্কার বান্ধবী বলে যে, অনেক রাত হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাই, সকালবেলায় দেখবো সব ঠিক হয়ে গেছে। একথা বলার পরে তারা সবাই চলে যেতে লাগে। অর্চি চারিপাশ দিয়ে বাহামণি তার মন্ত্র পাঠ করতে থাকে। অর্চিবাবু বলে যে, এই, তুমি এটা কি করছো? বাহামণি বলে যে, আমি তোর রাগটা কমাচ্ছি, মন্ত্র পাঠ না করলে তো তোর রাগ কমবে না। অর্চিবাবু অমনি খপ করে বাহামণিকে ধরে আর বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি তো কোনো কিছুই বুঝি না। একথা বলা মাত্র অর্চিবাবু অমনি ওর বাহামণিকে বুকে টেনে নেয়। আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল তোমাকে যখন খুঁজে পাচ্ছিলাম না। তুমি এদিকে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তুমি তো একবার বলতে পারো যে তোমার কি হয়েছে, তুমি কোথায় আছো? কিন্তু তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছিলাম, কতখানি টেনশন করছিলাম, তোমাকে তো আর বলে বোঝাতে পারবো না, সেটা তো আর আমার পক্ষে বোঝানো সম্ভব না। অনেক রাত হয়ে গেছে, যা ঘুমাগা। আমি তো গ্রামের মেয়ে, আমি সকাল সকাল উঠতে পারি, তুই শহরের বাবুটা তো আর সকাল সকাল উঠতে পারে না। আমার প্রিয় যতই রাগ করে থাকুক না কেন, তারপরও তো আমি যদি কাউকে ফেলে রেখে ঘুমাতে চলে যাই, তখন তো আবার বলবে যে, হ্যাঁ, আমি কাউকে ফেলায় রেখে ঘুমাতে চলে গেলাম। অর্চি বলে যে, তোমাকে ঘুমাতে যেতে কি নিষেধ করেছি? আমি তো তোমাকে কখনো বলিনি যে যাও তুমি। আর আমি কখন ঘুমাবো কখন উঠবো সেটা তো আমি খুব ভালো করেই জানি। তোমার যদি এত সমস্যা হয়, যাও তুমি, যে ঘুমিয়ে যাও। বাহা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে চলে যাচ্ছি, কিন্তু আমি যদি যাই তাহলে কিন্তু আর একবারের জন্য আসবো না, এটা কিন্তু মনে রাখিস। বাহা একটু পরে আবার ঘুরে এসে অর্চিবাবুকে বলে যে, আচ্ছা তুই যে কালকে সকালে যাচ্ছিস, আমি কি জেছি না, আমাকে একটু বল না, তাহলে আমি একটু শান্তি পেতাম। অর্চিবাবু কিছু না বলে একটু পরে বাহাকে বলে, শোনো এদিকে। বাহা বলে যে, তুই আমাকে ডাকছিস? অর্চিবাবু বলে, না, আমি পেতনিকে ডাকছি। তখন বাহা বলে, তুই আমাকে পেতনি বলছিস? তোর এত বড় সাহস! অর্চি বলে যে, তোমাকে পেতনি বলিনি, তোমাকে পেতনির মতোই লাগছে, এ কথাই বলেছি। অর্চিবাবু বলে, তুমি তো পেতনি হয়েই আছো। বাহা বলে, তাহলে তুমি কি আমার পেতনির কর্মকাণ্ডগুলো এখন দেখবি? আই, তোকে কর্মকাণ্ডগুলো দেখাচ্ছি। অমনি অর্চিবাবু খপ করে বাহামণিকে আবার ধরে বলে, তুমি কি আমাকে খুব বেড়ে গেছো না? তুমি আমাকে কি ভয় দেখাবা? চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর সকালবেলায় আমি তো যাচ্ছি, তুমিও যাবা। বাহামণি বলে, দিদিমণিটার কি খবর? অর্চি বলে যে, তুমি দিদিমণির কথা এখন বললা, তোমার দিদিমণিকে নিয়ে আমি ভাববো, তোমাকে ভাবতে হবে না, তুমি তোমারটা ভাবো, তাহলেই তো হবে। তুমি তোমার পড়াশোনাটা করো, তোমার দিদিমণিকে কিভাবে ম্যানেজ করব বা কি বলবো কি করব সেটা আমি দেখবো। বাহামণি বলে, তুই কি সবকিছু দিদিমণিকে বলে দিতে চাচ্ছিস? অর্চি বলে যে, আমি কি বলবো আর কি বলবো না সেটা তো আমি দেখবো, এই ব্যাপার নিয়ে তোমার কোনো, আমি মনকে যেভাবে পারি আমি সেভাবে মনকে বুঝাবো। আর আমি জানি যে মন এমন একটা মেয়ে যে যদি কখনো শুনে এরকম কথা, তাহলে ও নিজে থেকে ডিভোর্স দিয়ে দিবে। বাহা অনেক টেনশনে পড়ে যায় আর বাহা বলে যে, আমি কখনোই এরকম হোক সেটা চাই না। আমি তো সংসার আমি করতে পারবো কি তোর সাথে? আমার তো অনেক কাজ, আমার তো অনেক কাজগুলান করতে হবে আমার এই গ্রামবাসীর জন্য। তুই তো সেটা খুব ভালো করে জানিস। সংসার, মেয়ে তো মন দিদি যদি কষ্ট না পেয়ে মন দিদির চোখের জল ঝরুক, এটাও তো আমি কখনো চাই না। মন দিদি সংসার করুক আর আমি আমার সমাজ সেবা নিয়ে আমার লোকগুলোকে কর্মে লাগাই, কাজ কাম করি, এগুলো আমার চিন্তা চেতনা, সেগুলো আমি করি। অর্চিবাবু বলে, আচ্ছা তোমাকে এত কিছু ভাবতে হবে না, মনকে মনকে আমি কোন মুহূর্তে কখন কি সিচুয়েশনে কতটুকু আপন করে নিয়েছিলাম সেটা মন আর আমি ভালো জানি। মনের সাথে আমার কিছু কিছু সময় পার করা আছে যেগুলো আমি কখনোই ভুলবো না। এটা আমি তো তোমাকে বাহা বুঝাতে পারবো না। তোমার সাথে আমার যেমন সম্পর্কটা চন্দ্র সূর্য, ঠিক ঠিক তেমনি প্রাকৃতিক ভাবেও মনের সাথেও আমার কিছু কিছু ঘটনা ঘটেছে। আর তোমার সাথে যেমন সত্য, মনের সাথেও সত্য, তো কাউকেই ঠকাতে চাই না। আর আমার মনে হয় যে আমি মনকে এখন পর্যন্ত ঠগিয়ে রেখেছি। আচ্ছা বাদ দাও এসব, তুমি কি নিয়ে পড়াশোনা করবা সেটা বলো। বাহামণি বলে, আমি পড়াশোনা করব সমাজ বিদ্যাটা নিয়ে পড়লে আমি আমার গায়ের লোকগুলোনের জন্য কিছু করতে পারবো। আমি তো এটা খুব ভালো করে মনে করি, আমি শুধু
একা লড়বো না, আর আমার সাথে আরেকজনও আছে। অর্চি বাবু তখন বলে, তোমার সাথে আরেকজন আছে, সে কে? বাহামণি অর্চির দিকে তাকিয়ে বলে, আমার মরদটা। অর্চি বাবু আর বাহামণি দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে।